হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল বাড়ির সামনে চলে আসলো কাঁকড়া। এইগুলো কি কাঁকড়া বলে বলো তো বন্ধুরা? খুব ছোট ছোট হয় এই কাঁকড়াগুলো। এই কাঁকড়াগুলো বলে চিতা কাঁকড়া। তো এই কাঁকড়াগুলো অ্যাকচুয়ালি নোনা কাঁকড়া। তো কাঁকড়াটা না খুব ভালো লাগে, আমার খুব পছন্দের জিনিস। তো তোমাদের কার কার পছন্দ কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখেছো, মানে অনেক দিন ধরে আমার খুব খুব খেতে ইচ্ছা করছিল। আর এই জিনিসটা না মানে কি বলবো, পুঁই শাক দিয়ে কোনো একটা চচ্চড়ি জিনিস দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে খেতে। মানে মাছ মাংস ফেলে খেতে ইচ্ছা করবে। তো কার কার পছন্দ এই কাঁকড়া? অন্য অন্য দেশি কাঁকড়ার থেকে এই কাঁকড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কাঁকড়াও নিয়ে নিয়েছি। আর আমাদের বাড়ির সামনে বন্ধুরা আম ভাঙতে এসেছিলো। অ্যাকচুয়ালি বন্ধুরা এই ভিডিওটা অনেক দিনের আগের ভিডিও, আমি এডিটই করতে পারছিলাম না। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে, এত কষ্ট হচ্ছে না, মানে ভিডিও শ্যুট করা, এডিট করা, এই এনার্জিটাই নেই, জানো তো। যাই হোক, দেখো আম নিয়ে নিয়েছি। আবার একটু কচু শাক খেতে ইচ্ছা করছিল, আবার একটু নিয়ে নিলাম কচু শাক। এইটা আমাদের বাড়ির উঠানেই হয়েছে কচু শাকটা, আমাদের এই কাকাদের উঠানেই। তো কাকারা তো খায় না। এটা হচ্ছে দুধ কচু বন্ধুরা। এই দুধ কচু গাছ না আমাদের বাড়ির আশপাশে প্রচুর হয়ে আছে কেন। তো বন্ধুরা খাওয়া যায় না, একটু দেখলে মানে খেতে ইচ্ছা করে প্রচণ্ড পরিমাণে, খুব খেতে ইচ্ছা করে। আর আমার তো এই শাক পাতা দেখলে মনে হয় না যে আর মাছ মাংস খাই। আমার খুব ভালো লাগে শাক পাতাগুলো। কিন্তু মানে দোষ করেছে কি বলতো, এই কচু গাছগুলো না গাল চুলকায়। এই কটা কচু শাক হলেই আমার হয়ে যাবে। তো বন্ধুরা বেশি কাটলাম না, অল্প করেই কেটেছি। বেশি কেটে রান্না করে হয়তো গলা চুলকাবে, আর তেল মশলা দিয়ে রান্না করাটা বেকার হয়ে যাবে। ওই জন্য অল্প করে কাটলাম, মানে রান্না করে খেয়ে দেখি। যদি যদি না চুলকায় তাহলে নেক্সট দিন আবার মানে কেটে রান্না করে খাবো। তো অল্প করেই নিয়েছি। তারপরে দেখো কচু শাক কেটে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। তারপরে বসে গেলাম কাঁকড়া কাটতে। তো এই কাঁকড়াগুলো দেখো কিভাবে কাটতে হয়। এইভাবে প্রথমে মানে কাঁকড়ার ঠ্যাংগুলো একটাও নেব না, শুধু এই কাঁকড়াটাই নেব আর কি। তো এইভাবে মানে আমি কাটছি, ঠ্যাংগুলো বাদ দিয়ে ওপরের এই যে এটা নিয়ে নিচ্ছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে, একটুখানি বললাম পুঁই শাক এনে দিতে। আজকে মানে কাঁকড়াটা কচু শাকের মধ্যে অল্প করে একটুখানি দেবো, আর পুঁই শাক দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এদিকে উনানে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠে। তো এদিকে আমি কাঁকড়াটা কাটছি, আর ভাতের জলটাও ফুটে উঠেছে। তোমাদের দাদাভাইকে বললাম যে একটুখানি চালটা ধুয়ে দিয়ে দাও না, কীভাবে দেবো আমি তো আবার করতে গেলে, চাল দিতে গেলে আবার আমার হাতটা ধুতে হবে। তো দেখো বন্ধুরা রান্না করতে করতে চলে আসলো বৃষ্টি ঝমঝমিয়ে মুষলধারায়। অনেক দিন ধরে বৃষ্টি হয়, তো বৃষ্টিটা আসলে অনেক শান্তি মনে হচ্ছে। তো সকালবেলা রান্নাবান্না করেছি। তো দেখো আমার মেয়ে ওর ভাইকে খাইয়ে দিচ্ছে। আমার ছেলে আবার একটু কষাই টাইপের, তো ওর কিছুই খেতে চায় না। ওর একটু ডাল আলু সিদ্ধ করেছি ওর জন্যে আবার, তো ওকে খাইয়ে দিয়েছে। তারপরে দেখো রান্নাবান্না সেরে কমপ্লিট করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি মানে কাজকর্মগুলো করছিলাম, যেমন ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, তারপরে রান্নার জায়গা পরিষ্কার করা, গোবর দেওয়া, মোছা, এগুলো করছিলাম। তার মধ্যে আর মেয়ে দেখো, ওকেই বলেছিলাম মানে একটুখানি পুজোটা দিয়ে দে। তো দেখো পুজোটা দিতে চলে আসলো, আর কত সুন্দর উলুধ্বনি দেয়ও। দেখেছো বন্ধুরা কত সুন্দর উলুধ্বনি দিয়ে ও পুজো দেয়। ও যতটা উলুধ্বনি দেয়, আমি সত্যি কথা বন্ধুরা আমি পারি না উলুধ্বনি দিতে। ওই কোনো রকমে আর কি একটু একটু দিই আর কি। তো এইখানে একটুখানি ও ভুলে গিয়েছিল যে ঠাকুরকে জল দিতেই ও ভুলে গেছিলো, জল বাতাসা দিতেই ভুলে গেছিলো। তো ওকে হ্যাঁ, ও মানে আমার মেয়ে পুজো দিচ্ছে, তো অর্পণ মানে আমার ছেলে ভিডিওটা করছিল, বলছে দিদি তুই উলুধ্বনি দিয়ে দিলি, ধূপ ঘুরিয়ে দিলি, কিন্তু ঠাকুরকে তো প্রসাদ দিলি না। তারপর ও জিভ কাটছে, যা মনে পড়েছে। আগের দিন এই ভিডিওটা তোমাদের শেয়ার করেছিলাম একটুখানি। ও প্রায় সময় ভুলে যায়, দেখেছো আবার মিচকে মিচকে একটু হাসছে, আবার হরে কৃষ্ণ নামও করছে মনে মনে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো।
তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টস করে জানিও, আর লাইক দিতে ভুলো না। ফিরে আসছি নেক্সট ব্লগে। ভালো থেকো, টাটা।